ঝুমকিকে জোর করে ঝুমকির হাত থেকে রাখি পড়ল অভি। ধারাবাহিকে শুরুতেই দেখা যাচ্ছে ছুটি বিপাশাকে বলছে নাও খাবারটা খেয়ে নাও। বিপাশা তখন বলছে আমি খাবো না। ছুটি তখন বলছে ঠিক আছে তোমার খাবার নিয়ে চিন্তা করতে হবে না, তুমি আমার সঙ্গে গল্প করতে করতে খেয়ে নাও। এই বলে তো গালে দেয়, তারপর বলছে তোমার বাড়ি কোথায়, তোমার বাড়িতে কে ছিল, স্বামী ছেলে বা মেয়ে কিছু মনে আছে? বিপাশা তো তখন মাথা নাড়া দেয়। ছুটি তখন বলছে আচ্ছা ঠিক আছে, যখন মনে পড়ছে না বাদ দাও, তুমি এটা বলো তো তোমার বাড়িটা কেমন দেখতে ছিল, কোথায় ছিল, কিছু মনে আছে তোমার? সাবিত্রী তখন ছুটিকে বলছে ছুটি জিজ্ঞেস করিস না, মাথায় ব্যথা হতে পারে, কারণ তুই যখন প্রথমে এসেছিলিস কাকাবাবু যখন জিজ্ঞেস করতো তখনও তোর মাথায় ব্যথা হতো। ছুটি তখন বলছে আচ্ছা ঠিক আছে, এই বলে তো বিপাশাকে জল খাইয়ে বিছানায় শুইয়ে দেয়। সাবিত্রী তখন ছুটিকে বলছে আচ্ছা ঠিক আছে আমি খেয়াল রাখবো, তুই বাড়ি যা, গিয়ে বিশ্রাম নে, চোখ মুখের কি অবস্থা করেছে দেখ। ছুটি তখন বলছে এমন করছে যেন এটা আমার বাড়ি না। সাবিত্রী তখন বলছে হ্যাঁ হ্যাঁ এটা তোর বাপের বাড়ি, যা এখন বাড়ি যা। ছুটিতে তখন চলেই যাচ্ছিল, তখনই বিপাশা একটা গান ধরে, বিপাশার গানটা শুনেই তো ছুটির শরীর খারাপ লাগে। এদিকে যখন অভি তো খুব রাগারাগি করছে, না বলে চলে যাওয়া, একবার বাড়িতে ফিরুক তারপর ব্যবস্থা করছি, এই বলে তো মায়ের দরজার সামনে দিয়ে যাচ্ছিল। তখনই বিপাশা এই খোকা ঘুমোলো পাড়ারও গানটা শুনতে পায়, পেয়েই তো চোখ থেকে জল চলে আসে অভির। এদিকে শতুরপা তখন একা একা বলছে বিপাশা যদি সত্যিই ফিরে আসে, এসে কি ঝুমকিকে নিজের মেয়ে পরী হিসেবে মেনে নেবে? অভি তো তখন দরজার বাইরে দাঁড়িয়ে মনে মনে বলছে ঝুমকি যে পরী নয় সেটা আমি শিওর, কিন্তু একমাত্র বিপাশা আন্টি সেটা বলতে পারবে। এই বলে তো নিজের ঘরের মধ্যে চলে এসে মনে মনে বলছে পরী তো সব সময় আমার সামনে চলে আসতো, কেন আজকাল আর আসে না, কেন মনে হয় পরী আমার সঙ্গেই আছে? আমি তো জানি ঝুমকি পরী নয়, তাহলে কেন খুঁজছি না আমি পরীকে? এই বলে তো ড্রয়ার থেকে সেই বক্সটা বের করে মনে মনে বলছে বিশ্বাস কর পরী আমি তোকে ভুলিনি। কেন বলতো আমার মনে হয় যে তুই আমার সাথেই আছিস, আমি তো জানি আসলে তুই আমার কাছে নেই, তাহলে কেন খুঁজছি না তোকে? এই বলে তো বক্স থেকে পুতুলটা বের করে পরীর কথা মনে করতে করতে কাঁদতে থাকে। এদিকে তখন ছুটি তো রাস্তার ধারে বসে কাঁদতে কাঁদতে একা একা বলছে আমার কিছু স্মৃতি আছে বারবার মনে পড়ে আর কষ্ট দেয়, কিন্তু কেন মনে পড়ছে না পুরোটা? আচ্ছা আমারও তো নিশ্চয়ই কেউ ছিল, তাহলে বিপাশা আন্টির মতো আমারও কেউ খোঁজ নিচ্ছে না কেন? এই বলে তো কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। এসেই বলছে কেউ তো জেগে নেই দেখছি, আজকের বকুনি খাবি ছুটি, কিন্তু পেটে তো খিদেই টুই টুই করছে। খিদের কথা ভাবিস না ছুটি, বকুনি খেয়েই আজকের রাতটা কাটা। এই বলে তো টেবিলের দিকে তাকিয়ে দেখে দুটো প্লেটে খাবার ঢাকা দেয়া, তখন বলছে নিশ্চয়ই উকিল স্যার খায়নি, নিশ্চয়ই হয়তো আমার জন্য অপেক্ষা করছে। না না এইসব অপেক্ষা টপেক্ষা না, উনি ভাবছেন আরও বেশি করে কিভাবে বকা দেওয়া যায়, দাবড়ে দেওয়া যায়। তারপর একটা ভাব নিয়ে বলবে আমি খাবো না, তারপরে আমিও বলবো আপনি খেয়ে নিন, ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দিন। তারপর আমার চাকরিটা খেয়ে নেওয়ার হুমকি দেবে, না হলে তো এসিটা 18-তে দিয়ে ঘুম হবে না ভালো করে। চারিদিক চকমক করে বলছে কই এখানে নেই তো, ঘরে আছে দেখে আসি। এবারে তো ঘরে এসে দেখে ঘরেও নেই, তারপর বলছে স্টাডি রুমে আছে যাই। এবারে তো স্টাডি রুমে এসে দেখে ও ঘুমাচ্ছে। তখন একা একা বলছে আমার আশা করাটাই ভুল, এই বিড়ালটার তো কোনো পরিণতিই নেই, এটা তো শুধুমাত্র একটা প্রয়োজন। আমি জানি উকিল স্যারের জীবনের একমাত্র ভালোবাসা পরী, আমি তো জানি আমি যেমন বিপাশা আন্টিকে খুঁজে দেওয়ার চেষ্টা করছি পরীকেও আমি খুঁজে দেবো। উকিল স্যারের নিশ্চয়ই পরীর কথা মনে পড়ছিল, ওই জন্য তো খাই, আর আমি কি না কি ভাবলাম। এই দেখো বাক্সটা কোথায় রেখেছে, এক্ষুনি পড়ে যাবে। এই বলে তো গিয়ে বাক্সটা ধরে, তখনই অভি ছুটির হাতটা চেপে ধরে। ছুটি তখন বলছে আপনার চোখ দুটো এরকম লাল কেন? অভি তখন বলছে আপনাকে কে রাইট দিয়েছে বাক্সটাকে টাচ করার? ছুটি তখন বলছে বাক্সটা পড়ে যাচ্ছিল। অভি তখন বলছে সেটা আমি বুঝতাম, পরীর জিনিসে হাত দেওয়ার অধিকার কারোর নেই, আপনারও নেই। ছুটি তখন বলছে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, এই বলে দোকান থেকে বেরিয়ে যায়। আর ঘরের মধ্যে এসে খুব কান্নাকাটি করে। অভি তখন এসে বলছে প্লিজ ছুটি আপনি কাঁদবেন না। ছুটি তখন বলছে আমি কাঁদছি না, আপনি যদি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন, তোষকটা কোথায়, এই বলে তো খোঁজাখুঁজি করে। অভি তখন বলছে ছুটি প্লিজ, আমি আপনাকে হার্ট করতে চাইনি। ছুটি তখন বলছে আমি ছোটো থেকে অনেক বড় ধাক্কা খেয়ে মানুষ হয়েছি, টলাতে পারেন কিন্তু নড়াতে পারবেন না, আপনি যদি ভেবে থাকেন নিজে অনেক শক্তিশালী তাহলে ভুল ভাবছেন। এই বলে তো টানাটানি করে তোষকটা বের করে। অভি তখন বলছে কি করছেন কি, গিয়ে উপরে শুয়ে পড়ুন। ছুটি তখন বলছে ম্যাট্রেসটা দেবেন না তো আপনি? অভি তো তখন ছুটির হাতটা চেপে ধরে চিৎকার করে বলছে বললাম তো উপরে গিয়ে শুয়ে পড়ুন। ছুটি তখন বলছে লাগছে। অভি তখন হাতটা ছেড়ে দিয়ে বলছে দেখুন ডিল অনুযায়ী কিন্তু আমাদের নাটকটা চালিয়ে যেতে হবে। ছুটি তখন বলছে নাটক তো করেই যাচ্ছি, আর আমার কোনো ইচ্ছা নেই পরীর জায়গা নেওয়ার, তাই জন্য আপনার খাটে শুতে আমার অসুবিধা আছে, ম্যাট্রেসটা দিন। অভি তখন বলছে দেখুন একটা ডিল আছে কিন্তু। ছুটি তখন বলছে ডিলে কি আমি একা আছি, আপনি নেই? ঘরের দরজা জানলা শোয়ার আগে বন্ধ করে শোবেন, সেই দায়িত্ব কি আমার একার? ম্যাট্রেসটা দিন, দিবেন না তো? এই বলে তো গিয়ে মাটিতে শুয়ে পড়ে। অভি তো তখন ছুটিকে বারবার করে বলছে এসি চলবে, খাটের ওপরে গিয়ে শুন না হলে ঠান্ডা লেগে যাবে।
ছুটি তো একটাই কথা ধরে আছে, আমি বললাম তো আমি শোবো না। অভি তখন বলছে বেশ আপনার যা ইচ্ছে করুন, এই বলে তো খাটের ওপরে উঠে বসে, তারপর বলছে প্লিজ ছুটি খাটে উঠে আসুন। ছুটি তখন বলছে আমি বললাম তো অযথা আমায় নিয়ে চিন্তা করবেন না, শুয়ে পড়ুন। অভি তখন বলছে খালি জেদ দেখাবে, আমিও শোবো না, এই বলে তো একটা চেয়ার নিয়ে বসে পড়ে। ছুটি তখন উল্টো হয়ে শুয়ে পড়ে। এরপর তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে সকাল হতেই শতরূপা বলছে ছুটি চা হয়ে গেছে। শিখা তখন বলছে নতুন বন্ধু কোথায় গেল বলো তো, আমাকে বললো চা বানাতে চা ছাঁকতে, বলেই নিজে কোথায় হাওয়া হয়ে গেল। তখনই তো ছুটি রাখি নিয়ে চলে আসে। শতরূপা তখন বলছে ও মা আজকে তো রাখি। ঠাম্মি তখন বলছে এ মা খেয়ালই তো নেই এসা দিদিভাই, তুমি তো একটু মনে টনে রাখতে পারো না কি। তখনই রেহান এসে ঠাম্মিকে বলছে ও ঠাম্মি, রাখির এক সপ্তাহ আগে থেকে কেনাকাটা শুরু হয়ে যায় এক সপ্তাহ পর, আর না হয় দিদির এক সপ্তাহ পরেই কেনাকাটা শেষ হলেই রাখি শুরু হবে, তাই না দিদি। এসে তখন বলছে তোর ফাঁস যাবি না, এইবারে তো রেহানকে ধরে মারে। ছুটি তখন শতরূপাকে বলছে আসলে কি বলো তো মা, আশ্রয় বাড়িতে তো আমরা রাখিটা পালন করতাম, তাই মনে আছে। শতরূপা তখন বলছে আমাদের বাড়িতে শুধু রাখি নয়, শুধু ভাইফোঁটাটাই হতো, রেহান আর রবি ব্যস্ত থাকতো তো ওই জন্য, না হয় এবছর থেকে আবার হবে। ঈশাতে তখন শতরূপাকে বলছে ও যেটা বলবে সেটাই হবে। এবারে তো ছুটিকে বলছে তা আশ্রয় বাড়ির সব কি রাখির আয়োজন এ বাড়ি থেকে হয়ে যাচ্ছে। ছুটি তখন বলছে না দিদি ভাই এই কথাতে কি হবে, আশ্রয় বাড়িতে তো অনেক লোক, আমি এটা আয়োজন করেছিলাম তোমার জন্য, যাতে তুমি তোমার দুটো ভাইকে পড়াতে পারো। তখন এই রেহান এসে এসাকে বলছে আমি কিন্তু আগে রাখিটা পরবো, 2000 টাকা লাগবে, তার আগে কিন্তু আমি রাখি পরবো না। এসে তখন বলছে 2000 টাকা নিবি, দাঁড়া, এই বলে তো মজা করে রেহানকে মারে। তখনই অভি এসে রেহানকে বকা দিয়ে বলছে তুই জানিস না 2000 টাকা চাইবি, ও কিরকম কুচুটে মহিলা, ওর কাছে 15,000 টাকা চা। এর সাথে তখন অভি আর রেহানকে দুজনেই মারতে শুরু করে। ছুটি তো তখন হেসে পাগল হয়ে যায়। অভি তো তখন ছুটির দিকে তাকিয়ে মনে মনে বলছে ও শুধু রাগটা খালি আমাকেই দেখানো হয়। তখন ইন্দ্র আর আনন্দ এসে ছুটি বলে ডাকে। ছুটি তখন বলছে এই তো চলে এসেছে, তাড়াতাড়ি এসো। এই বলে তো ভেতরে নিয়ে আসে। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।